সাবেক প্রধানমন্ত্রী প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ নির্মাণ করেছে, জানেন না আপনারা? সেই মসজিদ হয়েছে প্রত্যেক উপজেলার মধ্যে মডেল মসজিদ। আর মডেল মসজিদগুলোতে যাদেরকে ইমাম খতিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন তাদেরকে তালা লাগিয়ে দিয়েছেন, তালা দিয়ে চাবি প্রধানমন্ত্রীর হাতে, যে তালা দিয়ে রাখলাম, কথা কিন্তু হিসাব করে বলতে হবে। মসজিদগুলি বানিয়ে দেশের বড় বড় বরেণ্য আলেম ওলামাদেরকে আদেশ করছে, তোমরা জেলে চলে যাও। তোমরা কোথায় যাও? তোমরা জেলখানাতে গুম যাও, খানাদানের ব্যবস্থা আমিই করব। জেলখানায় তোমরা জীবনযাপন করো। জেলখানায় ঢুকায়ে যখন পদ্মা সেতু উদ্বোধন করে, তখন আমাদের তো এই দেশটা এমন একটা দেশ, যে দেশ হলো সারা পৃথিবীর মধ্যে হাফেজ আলেমের সংখ্যা বেশি, বলেন সুবহানাল্লাহ। আর পদ্মা সেতু উদ্বোধনের সময় আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী একজন হাফেজও তার সাথে পায় নাই যে উদ্বোধনে কোরআন তেলাওয়াত করবে। কি বলেন, ঠিক কিনা? আপনারা দেখেন নাই উদ্বোধনের মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে? দেখেন নাই? এমন তেলাওয়াত আমরা জীবনেও পড়ি নাই, এমন তেলাওয়াত আমরা জীবনে শিখিও নাই। তাহলে আলেমদেরকে যদি জেলখানায় প্রবেশ করানো হয়, পদ্মা সেতু উদ্বোধন করা যেমন হবে, প্রত্যেকটা কাজ এমনই হবে। একদিন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার সাথে তার মোহাব্বতের মানুষগুলি সহ দোয়ার আয়োজন করছেন তার বাবা মার জন্য, তার পরিবারের জন্য। হুজুর দোয়া করতেছেন, হে আল্লাহ, শেখ মুজিবুর রহমান তার পরিবারকে যারা হত্যা করেছে তাদেরকে তুমি জান্নাত দান করো। কি দোয়া করলো? যারা হত্যা করেছে তাদেরকে তুমি জান্নাত দান করো। শেখ মুজিব কেনা কেন এরকম হয়েছে? ওই যে আলেমদেরকে জেলখানায় রাখা হয়েছে, এই জন্য কাজের মধ্যে এরকম বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি। কারণ হলো এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ বলেছেন, এমন কাজ আমার জন্য করো না যে কাজে আমি আল্লাহ রাজি না। এমন জিনিস প্রয়োজন নাই, এমন সেতুর প্রয়োজন নাই যেই সেতুর মধ্যে আমি আল্লাহ রাজি না। এমন মসজিদ নির্মাণ করো না যেই মসজিদ নির্মাণে আমি আল্লাহ রাজি না। বানাইতে পারো কিন্তু তোমার কোনো লাভ হবে না, তোমার কোনো লাভ হবে না। আল্লাহর একজন ওলি